आसनसोल शिल्पांचल के जामुरिया और रानीगंज में इलाकों में कई कारखानों पर सरकारी जमीन पर अवैध कब्जा करने का आरोप है। इस मुद्दे पर आसनसोल नगर निगम ने पहले भी सर्वे कर नोटिस जारी किया था, लेकिन बाद में मामले पर कोई खास कार्रवाई नहीं हुई। पूर्व मेयर जितेंद्र तिवारी ने प्रेस मीट कर इन 11 कारखानों के खिलाफ मोर्चा खोलते हुए नगर निगम से कार्रवाई की मांग की थी। हाल ही में मुख्यमंत्री ममता बनर्जी ने पूरे राज्य में अवैध कब्जे हटाने का आदेश दिया, जिसके बाद आसनसोल नगर निगम ने कार्रवाई में तेजी लाई है। और इस दौरान मेयर विधान उपाध्याय से कुछ कारखानों के मालिक मिलने पहुंचे। मेयर ने बताया कि इन कारखानों को सरकारी जमीन पर अवैध निर्माण करने के मामले में नोटिस और जुर्माना लगाया गया है। निगम ने उन्हें 15 दिन का समय दिया है जुर्माना भरने को कहा, और यदि वे ऐसा नहीं करते तो अवैध निर्माण तोड़ दिया जाएगा। उधर जब उद्योगपति पवन मीडिया और सुमित चक्रवर्ती से इस मामले में पूछा गया तो उन्होंने कहा कि वे पानी की समस्या के समाधान पर चर्चा करने आए थे, ना किसी और कारण से। इस पर मेयर ने मीडिया से कहा कि गलत है और असली मुद्दा अवैध कब्जा है। मीटिंग माने ওদেরকে যে ভাঙার জন্য যেটা ভাঙার অর্ডার করা হয়েছিল বা যেটা ফাইন করা হয়েছিল সেটার ব্যাপারে আলোচনা করতে এসেছিল। টাইম চেয়েছে আরো কয়েকদিন, সেই টাইমটা দেওয়া হয়েছে। কত টাকা ফাইন করেছিলেন আপনারা? প্রচুর টাকা ফাইন আছে কোনো অ্যাপ্রোচ বলতে পারবো না। কতদিনের সময় দিয়েছেন আপনারা? এখন জাস্ট 15 ডেজের টাইম নিয়ে গেছে, যে 15 দিনের মধ্যে আমরা এই করে দিচ্ছি। ওরা বলছে জলও পাচ্ছেন ওরা, জলের জন্য ভুল তথ্য। ওখানে জামুরিয়াতে আমরা জল দিই, মন্ডলপুরে আড্ডা জল দেয়। দেখুন, একটা নিউজকে মানুষের কাছ থেকে মানে সত্যতা নিয়ে আপনাদের সাংবাদিকতা, যে কোনো সাংবাদিকতা হোক, সত্যতাটা যাচাই করে করা উচিত। একটু আগে যেমন একজন করছিলেন যে আগে দেখেছিলাম পরিষ্কার, এখন দেখছি খারাপ। তো মানুষকে সত্যটা তুলে ধরা উচিত। এটা আগেও খারাপ ছিল, এখনও আছে। সেটাকে ঠিক করার জন্য আমরা অলরেডি চেষ্টা করছি। এটা 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 নিউজ করা হবে। তো কটা ফ্যাক্টরি ওখানে আছে? প্রচুর, সব ফ্যাক্টরিতে ফাইন হয়েছে। সব ফ্যাক্টরি। কিছু শিল্পপতি আছেন, অসাধু শিল্পপতি, তারা সিংহাদ্রন নদী ইনকোর্স করে তার গতিপথ পাল্টে দিয়েছেন, এই অভিযোগ বারবার উঠছিল। এবং আমাদের জামুরিয়ার নেতৃবৃন্দ এটা বারবার বিডিওকে বলেছেন, আমরা ডিএমকে বলেছি, কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি। এবং যখন এই আন্দোলন চলছে তখন এমন কিছু তথ্য আমরা পেয়েছি যেটা আপনাদের সঙ্গে আমাদের দলের অনুমোদন ক্রমে আপনাদের সঙ্গে শেয়ার না করলেই নয়। এই শিল্পপতিরা যারা আছে তারা শুধু নদী দখল করছে তা না, আসানসোল পৌর নিগম অন্তত 11টা এরকম ফ্যাক্টরি আছে যেটা জামুরিয়া এবং মঙ্গলপুরে, সেগুলো তারা সার্ভে করেছিল। এবং সেখানে সার্ভেতে পেয়েছে তারা যে বিভিন্ন ফ্যাক্টরি, তারা কেউ 2000 স্কোয়ার ফিট, কেউ 2 লক্ষ স্কোয়ার ফিট, কেউ 50,000 স্কোয়ার ফিট, কেউ 60,000 স্কোয়ার ফিট ইললিগাল ইনক্রোচমেন্ট করে বসে আছে।